আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে কুশি কাটার একটি টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি এবং মোটাটা নিয়েছি। আর এই মোটা সামারিয়ান সুতার জন্য আমি 3.0 হুক নিয়েছি। আপনারা যদি চিকন সামারিয়ান ব্যবহার করেন তাহলে 1.90 হুক ব্যবহার করতে পারেন। শুরুতেই আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করার পর আমি 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6 6টি চেন করে নিয়েছি। এখন শুরুতেই যে চেনটি করেছিলাম সেখানে হুকটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করার পর আমি এখানে 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করার পর আমি আরও একটি চেন নেব। এই একটি চেন গ্যাপ হিসাবে ব্যবহৃত হবে। তারপর আমি এই রিংয়ের মধ্যে 6টি চেনের রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও আমি একটি চেন নেব। একটি চেন নেওয়ার পরে আবারও এই রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও একটি চেন নেব। চেন নেওয়ার পরে এই রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি টোটাল 12টি ডাবল কুশি তৈরি করে নেব। তার মাঝখানে একটি করে চেনের গ্যাপ থাকবে। তো এখানে আমি 1 2 3 4টি করে নিয়েছি। টোটাল 12টি ডাবল কুশি করে আমি ফিরে আসছি। টোটাল 12টি ডাবল কুশি করে নিয়েছি। প্রথম 3টি চেন সহ এখানে মোট 12টি ডাবল কুশি রয়েছে। তারপর আমি শেষের দিকে একটি চেন করে 3 নম্বর চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে নেব। তবে স্লিপ স্টিচটি করার সময় আমি এই যে নিচের সুতাটি হুকের মধ্যে তুলে নেব। তুলে নিয়েই আমি স্লিপ স্টিচটি করে নেব। তাহলে দেখুন এই সুতাটা সুন্দরভাবে হাইট হয়ে যাবে। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করার পর এই একই গ্যাপের মধ্যে অর্থাৎ একই ঘরের মধ্যে যেখানে 3টি চেন করলাম সেখানে আরও একটি ডাবল কুশি তৈরি করে নেব। তারপর একটি চেন করে নেব। একটি চেন করে পরবর্তী ডাবল কুশির মাথায় এই যে ডাবল কুশিটি রয়েছে তার মাথায় আমি কিন্তু একটি চেনের গ্যাপের মধ্যে কোনো কাজ করব না। পরবর্তী ডাবল কুশির মাথায় 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 আবারও একটি চেন করে নেব। একটি চেন করে পরবর্তী ডাবল কুশির মাথায় 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 এভাবে একটি করে চেন নেব এবং ডাবল কুশির এই যে ডাবল কুশিরগুলো রয়েছে তার মাথায় 2টি করে ডাবল কুশি তৈরি করব। তো ফুল রাউন্ডটি আমি এভাবেই কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2 3 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন এখানেই 3টি চেন করে নেব। 3টি চেন করার পর পরের যে ডাবল কুশিটি রয়েছে তার মাথায় যে ঘরটি রয়েছে সেখানে আমি 2টি ডাবল কুশি করে নেব। একটি করে নিলাম। আবারও ওই একই ঘরে আরও একটি ডাবল কুশি তৈরি করে নেব। তারপর একটি চেন করে নেব। একটি চেন করার পর এই যে 2টি ডাবল কুশি রয়েছে এই ডাবল কুশিটির মাথায় একটি ডাবল কুশি তৈরি করে নেব। তারপরের ডাবল কুশির মাথায় এই যে এই ডাবল কুশিটির মাথায় 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 একটি চেন করে নেব। চেন করে নিয়ে আবারও এই ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি তৈরি করে নেব।
এবং তারপরের ডাবল কুশির মাথায় 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 1টি 2টি। আবারও একটি চেন করে নিয়ে আমি একইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। চেন করে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করার পর তার পরের ঘরে অর্থাৎ তার পরের ডাবল কুশির মাথায় যে ঘরটি রয়েছে সেখানে একটি ডাবল কুশি করে নেব এবং 3 নম্বর ডাবল কুশির মাথায় আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 1টি 2টি। তারপর একটি চেন করে নেব। একটি চেন করার পরে এই যে 3টি ডাবল কুশি রয়েছে তার প্রথম ডাবল কুশির মাথায় আমি একটি ডাবল কুশি তৈরি করে নেব। তারপরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি তৈরি করে নেব। তারপরের ডাবল কুশির মাথায় আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। সব সময় আমি এই শেষের ডাবল কুশির মাথায় 2টি করে ডাবল কুশি তৈরি করে নেব এবং একটি করে চেনের গ্যাপ নেব। তো আমি শুরুতেই এই যে এখানে একটি ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি তৈরি করেছি, তার উপর 3টি ডাবল কুশি তৈরি করেছি, তার উপর 4টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। তো এই রাউন্ডের পরে আমি এই 4টি ডাবল কুশির ওপর 5টি ডাবল কুশি তৈরি করব, তার উপর 6টি 7টি 8টি 9টি এভাবে আমি রাউন্ডগুলো তৈরি করে নেব। তবে বরাবরই এখানে একটি করে চেনের গ্যাপ থাকবে এবং লাস্টের যে ডাবল কুশিটি রয়েছে অর্থাৎ আমি বুঝিয়ে দিচ্ছি এখানে যে 4টি ডাবল কুশি রয়েছে এর পরের রাউন্ডে আমি এই 4 নম্বর ডাবল কুশির মাথায় 2টি ডাবল কুশি করে 5টি ডাবল কুশি তৈরি করে নেব এর উপরে। তো আমি আবারও বলে দিচ্ছি আমি বরাবরই এই শেষের ডাবল কুশিতে 2টি করে ডাবল কুশি করব এবং প্রথমে সবগুলো ডাবল কুশিতে একটি করে ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে ফিরে আসছি। আমি এখানে রাউন্ড কমপ্লিট করে নিয়েছি 9টি। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9। আমি আবারও বলে দিচ্ছি দেখুন এখানে আমি একটি করে এখানে একটি করে নিয়েছি আর শেষের দিকে দেখুন একটি ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। প্রত্যেকটি রাউন্ডে আমি তাই করেছি। এই যে দেখুন শেষের ঘরে 2টি করে ডাবল কুশি তৈরি করে নিয়েছি। তো 9টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে একটি চেনও করে নিয়েছি 3 নম্বর চেনের মাথায়। 3 নম্বর চেনের মাথায় হুকটিকে ঢুকিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে নেব এবং একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাটিকে কেটে নিলাম। আমি এখানে সবুজ কালারের সুতা নিয়েছি, সুতা নিয়েছি। তো শুরুতে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নটটি তৈরি করার পর এই যে একটি চেনের গ্যাপ রয়েছে এখানে, সেখানে আমি হুকটিকে ঢুকিয়ে স্লিপ নটটিকে এদিক দিয়ে বের করে নেব এবং এখানে 3টি চেন করে নেব। 1টি 2টি 3টি। 3টি চেন করার পর 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো 3টি চেন করার পর এই একই গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডাবল কুশি তৈরি করে নেব, অর্থাৎ মোট 3টি ডাবল কুশি তৈরি করে নেব। তো আমি 3টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। 3টি ডাবল কুশি তৈরি করার পর আমি একটি চেন করে নেব। একটি চেন করার পর এখানে এই যে ডাবল কুশির মাথায় একটি ঘর আছে, এই যে এই ঘরটিতে আমি কোনো কাজ করব না। পরের যে ঘরটি রয়েছে অর্থাৎ দ্বিতীয় ডাবল কুশির মাথায় যে ঘরটি রয়েছে সেই ঘরে আমি একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও পরের ডাবল কুশির মাথায় অর্থাৎ তৃতীয় ডাবল কুশির মাথায় আমি একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও তার পরের ডাবল কুশিতে
আমি একটি ডাবল কুশি তৈরি করে নেব। পরপর 3টি ঘরে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে আবারও একটি ঘর বাদ দেব। এই যে একটি ঘর রয়েছে, এই ঘরটিকে বাদ দিয়ে তারপরের ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও তার পরের ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব এবং তার পরের ঘরেও একটি ডাবল কুশি তৈরি করে নেব, অর্থাৎ পরপর 3টি ঘরে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। এখন একটি চেন নেব। একটি চেন করে এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি। এখন একটি চেন নেব। একটি চেন নিয়ে এই যে এই ঘরটি বাদ দেব। এই যে ডাবল কুশির মাথায় যে এই ঘরটি রয়েছে, এই যে এই ঘরটি, অর্থাৎ একটি ঘর আমি বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও তার পরের ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও তার পরের ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। তো পরপর 3টি ঘরে আমি 3টি ডাবল কুশি করে নিলাম। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে আবার একটি ঘর বাদ দেব এবং তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপরের ঘরেও একটি ডাবল কুশি করব এবং তারপরের ঘরেও একটি ডাবল কুশি করে নেব। তো পরপর 3টি ঘরে আমি 3টি ডাবল কুশি আবারও করে নিলাম। এখন একটি চেন করে এই যে একটি ঘর রয়েছে, এই ঘরে আমি কোনো কাজ করব না, সরাসরি আমি এই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি। তো দেখুন, আমি এখানে শুরুতেই 3টি ডাবল কুশি করে নিয়েছি, তারপর একটি চেনের গ্যাপ নিয়েছি, আবার 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিয়েছি, মাঝখানে একটি ঘর বাদ দিয়েছি, আবারও একটি ঘর বাদ দিয়ে মাঝখানে একটি চেন নিয়ে 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিয়েছি, আবারও এই একটি ঘর বাদ দিয়েছি এবং উপরে একটি চেনের গ্যাপ নিয়েছি, তারপর 3টি ডাবল কুশি করে নিয়েছি এই গ্যাপটির মধ্যে। আবারও একটি ঘর বাদ দিয়ে 3টি ডাবল কুশি তৈরি করেছি। আবারও একটি ঘর বাদ দিয়ে 3টি ডাবল কুশি তৈরি করেছি। আবারও একটি ঘর বাদ দিয়ে এখানে 3টি ডাবল কুশি করেছি। 3টি ডাবল কুশির পরে আমি একটি করে চেনের গ্যাপ নিয়েছি। যে এখানে একটি চেন, এখানে একটি চেন। তো একটি করে চেনের গ্যাপ নিয়েছি। তো ফুল রাউন্ডটি আমি এভাবেই কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে এই যে 3 নম্বর চেনের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাটি কেটে নিয়েছি। এখন এখানে আমি লাল কালারের সুতা জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি এবং এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই দিক দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে এই স্লিপ নটটিকে এদিক দিয়ে নিয়ে এসে এখানে এখন আমি 3টি চেন করব। 1, 2, 3। 3টি চেন করার পর আমি এই একই ঘরে আরও 2টি ডাবল কুশি করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো এখানে মোট 3টি ডাবল কুশি তৈরি করে নেব। 3টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন একটি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই যে একটি চেনের গ্যাপ, এখানে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুই, 3। 3টি ডাবল কুশি করে নিয়েছি। এখন একটি চেনের গ্যাপ নেব। একটি চেনের গ্যাপ নিয়ে এই যে আগের রাউন্ডে যে একটি চেনের গ্যাপ ছিল, সেখানে আমি আবারও 3টি ডাবল কুশি তৈরি করে নেব। 1, 2, 3। আবারও আমি একটি চেন করে নিয়ে এই যে পরবর্তী একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। 1, 2,
3। পুরো রাউন্ডটি আমি এই একই নিয়মে কমপ্লিট করে নেব। 3টি ডাবল কুশি করে নেব, আবারও একটি চেনের গ্যাপ নিয়ে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। এই যে নিচের যে গ্যাপটি করেছিলাম, একটি চেনের গ্যাপ, আমি সেখানেই কাজ করব। এই 3টি ডাবল কুশির মাথায় আমি কোনো কাজ করব না। একটি চেনের গ্যাপের মধ্যেই আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে এই যে শুরুতেই 3টি চেন করেছিলাম, তার 3 নম্বর চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে নেব। এরপর একটি চেন করে নেব। একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি আবারও এই সবুজ কালারের সুতাটি জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করার পর এই যে এই গ্যাপের মধ্য দিয়ে এই স্লিপ নটটিকে ঢুকিয়ে নেব। তারপর এখানে 3টি চেন করে নেব। 1, 2, 3। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো এখানে একটি ডাবল কুশি আমি তৈরি করে নিলাম। এখন আমি এই গ্যাপের মধ্যেই আরও 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তো 3টি ডাবল কুশি আমি এখানে তৈরি করে নিলাম। একটি চেন তৈরি করার পর পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। 1, 2, 3। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। 1, 2, 3। তো তারপর আমি একটি চেন করে নেব। একটি চেন করার পর আবারও আমি একইভাবে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। এই যে একটি চেনের গ্যাপের মধ্যে। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে শুরুতেই 3টি চেন করেছিলাম, তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এখানে লাল কালারের সুতা জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করে নিয়েছি। আর এই যে গ্যাপের মধ্যে এখানে আমি হুকটাকে ঢুকিয়ে স্লিপ নটটি এদিক দিয়ে বের করে এখানে 4টি চেন করে নেব। 1, 2, 3, 4। 4টি চেন করে নিয়েছি। তারপর এই যে পরবর্তী গ্যাপটি রয়েছে, এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন, আবারও 4টি চেন করে নেব। 1, 2, 3, 4। 4টি চেন করে পরবর্তী একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে পরবর্তী একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। শুরুতেই 4টি চেন করেছিলাম, সেই 4টি চেনের 1 নম্বর চেনে অর্থাৎ প্রথম চেনে আমি হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে নেওয়ার পর এই যে এখানে গ্যাপটি রয়েছে, এই যে 4টি চেনের গ্যাপ, সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে নেব। করে নিয়ে এই গ্যাপের মধ্যে চলে যাব, কারণ এই গ্যাপের মধ্যে আমি কাজ করব। এখানে 3টি চেন করে নেব। 1, 2, 3। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন একটি ডাবল কুশি এখানে আমার হয়ে গেছে। এখন আমি 8টি ডাবল কুশি তৈরি করে নেব। অর্থাৎ মোট 9টি ডাবল কুশি আমি এই 4টি চেনের গ্যাপের মধ্যে তৈরি করে নেব। তো 3টি ডাবল কুশি তৈরি করা হয়ে গেছে।
4 5 6 7 8 9। এখানে দেখুন আমি 9টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এরপর আমি এই যে পরবর্তী 4টি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব পরের গ্যাপের মধ্যে। আবারও 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করার পর পরবর্তীতে যে 4টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি তৈরি করে নেব। এখন এখানে কোনো চেন নেব না, সরাসরি আমি এই গ্যাপটির মধ্যে ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য হুকের মাথায় সুতা পেঁচিয়ে নিলাম এবং এই গ্যাপের মধ্যে 9টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। তো আমি এই 4টি চেনের গ্যাপের মধ্যেও 9টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন পরবর্তীতে যে 4টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি তৈরি করে নেব। আবারও 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করার পর পরবর্তীতে যে গ্যাপটি রয়েছে 4টি চেনের গ্যাপ সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। এখন এখানে কোনো চেনের গ্যাপ নেব না, সরাসরি আমি পরবর্তী এই যে 4টি চেনের গ্যাপের মধ্যে 9টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। আবারও আমি পরবর্তী গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি এই ঘরের মধ্যে 9টি ডাবল কুশি করে নিয়েছি, পরবর্তী ঘরের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি, আবারও 4টি চেন নিয়ে পরবর্তী ঘরের মধ্যে সিঙ্গেল কুশি করে নিয়েছি, আবারও তার পরের ঘরে আমি 9টি ডাবল কুশি করে নিয়েছি, আবারও তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে 4টি চেন নিয়ে তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে তার পরের ঘরে 9টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 4টি চেনের পরে যে গ্যাপটি রয়েছে এখানে একটি আমি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পরে এই যে এখানে 3টি চেন করেছিলাম শুরুতেই, তার 3 নম্বর চেনে আমি একটি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করার পর 3টি চেন সমান একটি ডাবল কুশি। 3টি চেন করে নিলাম, আরও একটি চেন করব, অর্থাৎ 4টি চেন করব। উপরের যে একটি চেন করলাম এটি গ্যাপ হিসাবে ব্যবহৃত হবে। তারপর পরের যে এই যে ডাবল কুশির মাথায় এখানে একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও একটি চেন করে নেব। একটি চেন করে পরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও একটি চেন করে নেব। একটি চেন করে পরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি তৈরি করে নেব।
এখানে দেখুন আমি একবার করে চেন নিচ্ছি এবং প্রত্যেকটি ডাবল কুশির মাথায় একটি করে ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। তো এভাবেই একটি করে চেন নিব এবং প্রত্যেকটি ডাবল কুশির মাথায় একটি করে ডাবল কুশি তৈরি করে নেব। আবারও একটি চেন নিয়ে তারপরের ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও একটি চেন করে নেব। চেন করে নিয়ে পরের ঘরে অর্থাৎ পরের ডাবল কুশির মাথায় যে ঘরটি রয়েছে সেখানে একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও একটি চেন নিয়ে পরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি তৈরি করে নেব। তো এখানে দেখুন আমি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ৯টি ডাবল কুশির উপরে ৯টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে ডাবল কুশিটি রয়েছে কোনো চেন নেব না এখানে। এই ডাবল কুশির মধ্যে একটি সিঙ্গেল কুশি তৈরি করে নেব। আবারও কোনো চেন নিব না। হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। এই যে ডাবল কুশিটি রয়েছে, এই যে ৯টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিটির মধ্যে আমি একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবার একটি চেন নেব। প্রত্যেকবার একটি চেনের গ্যাপ থাকবে। তারপরের ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। একটি করে চেন নিয়েই আমি পরের ঘরে একটি করে ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে এই যে ৪টি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর শুরুতেই যে ৩টি চেন করেছিলাম ১, ২, ৩, ৩ নম্বর চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করার পর আমি একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাটি কেটে নিলাম। এখন আমি সবুজ কালারের সুতাটি জয়েন করে নেব। সেজন্য এই যে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছিলাম ৪টি চেনের উপর একটি সিঙ্গেল কুশি করে নিয়েছিলাম ২টি ডিজাইনের মাঝখানে এখানে। সেই সিঙ্গেল কুশিটির মাঝখান দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এই যে স্লিপ নটটি রয়েছে এই স্লিপ নটটিকে হুকের মধ্য দিয়ে এদিক দিয়ে বের করে আনলাম। এখানে একটি চেন করে নিলাম। তাহলে সুতাটি জয়েন হয়ে গেল। এরপর আমি এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর এখানে ৩টি চেন করে নেব। ১, ২, ৩ ৩টি চেন করে এই যে ৩টি চেনের গোড়ায় ২টি লুপ পাওয়া যাবে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তাহলে একটি পিকক ডিজাইন হয়ে গেল। আবারও একটি চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং সিঙ্গেল কুশির ওপর ৩টি চেন করে নেব। ৩টি চেন করে ৩টি চেনের গোড়ায় যে ২টি লুপ পাওয়া যাবে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং সুতাটাকে বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। তো প্রত্যেকটি চেনের ওপর একটি করে সিঙ্গেল কুশি করার পরে ৩টি করে চেন করব এবং একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। আবারও এই যে পরের একটি চেনের উপরও সিঙ্গেল কুশি করে নিলাম এবং ৩টি চেন করে পিকক ডিজাইন তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো চেনের উপরই একটি করে পিকক ডিজাইন তৈরি করে নেব। তো দেখুন আমি এখানে পিকক ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি। আমি শুরু থেকেই বলছি আমি এখানে সিঙ্গেল কুশির মধ্যে সুতাটি জয়েন করে নিয়েছি। তারপরের এই যে এই ঘরটিতে কিন্তু একটি চেনের গ্যাপ ছিল না। তাই এখানে আমি কোনো পিকক ডিজাইন তৈরি করিনি। পরের সবগুলো ঘরে আমি পিকক ডিজাইন তৈরি করেছি।
আবারও দেখুন এই যে এখানে যে সিঙ্গেল কুশি করেছি মাঝখানে, সেখানে আমি এই সিঙ্গেল কুশিটির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করার পরে যে ঘরটি রয়েছে এই ঘরে কিন্তু একটি চেনের গ্যাপ নেই, তাই এখানে আমি কোনো পিকক ডিজাইন তৈরি করব না। এই পরের ঘরে একটি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব এবং এখানে পিকক ডিজাইনটি তৈরি করে নেব। আবারও পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন তৈরি করে নেব। তো আমি আবারও একইভাবে পিকক ডিজাইনগুলো তৈরি করে নেব। তো আশা করি আপনারা ডিজাইনটি বুঝতে পেরেছেন। তো এভাবেই রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, অর্থাৎ পিকক ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি। এখন শুরুতেই যে একটি চেন করেছিলাম এই যে এখানে, সেই চেনের মধ্য দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে নেব। ঢুকানোর পরে আমি সুতাটাকে বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে একটি চেন করে নেব। চেনটি করার পরে আমি সুতাটিকে কেটে নেব। এরপর আমি সুতাটি হাইট করে নেব। এই সবুজ কালারের সুতার মধ্য দিয়ে আমি সুতাটি হাইট করে নেব। যে যে কালারের সুতা আপনারা হাইট করতে চান সেই কালারের মধ্য দিয়েই সুতাগুলোকে হাইট করে নেবেন। তো আমি এখন বাড়তি সুতাটি কেটে নিচ্ছি। টেবিল ম্যাটটি তৈরি করা আমার শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।